তো সাহরি সম্পর্কে আমরা আগে আসি। সাহরি, সাহার বলা হয় রাত্রের শেষ ভাগকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর কিছু বান্দা আছে তারা রাত্রের শেষ ভাগে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। সিনের জবর, সিনের উপরে জবর দিয়ে সাহার, এর অর্থ হলো দুইটা অর্থ হয়, রাত্রের শেষ ভাগ এবং বরকতময় খাবার। আর একটা হলো সিনের নিচে জের দিয়ে সেহের, সেহেরি বলে অনেকে। তো সেহের মানে হলো জাদু, এটা অনেকে না জেনে বলে ফেলে। সিয়াম পালন করার উদ্দেশ্যে রাতের শেষে পানাহার করা, এটাকে সাহরি বলে। এই জন্য আমরা সাহরি শব্দটা ব্যবহার করব সিনের উপরে জবর দিয়ে। এবং সেহের ব্যবহার করি তাহলে তো জাদু বললাম। এবং সেহরি করা এটা শরিয়াতের মধ্যে এটা মুস্তাহাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং এই বিষয়ে নবীজি উদ্যোগ মানুষকে উৎসাহিত করেছেন। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি করো কারণ সাহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন। আরেক হাদিসের ভিতরে আছে যে তাসাহহারু ওয়ালাউ বিতামরা, তোমরা সাহরি করো যদিও একটা খেজুর দিয়ে হয়। সাহরি করা, সাহরির জন্য আমরা অনেকে এরকম করি যে সাহরির মধ্যে সাহরি করতে লেগে যাই, এরপর করতেই থাকি। সাহরি অত করা জরুরি না, এবং আপনি যদি ভরা অনেকই খান এরপরেও এটা আপনার অন্তর ঠান্ডা হবে, কিন্তু 15 ঘন্টা ওই যতই খান না কেন ওই 15 ঘন্টার কাজ আপনার হবে না। এটা বরকতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এই জন্য আমরা খাবো। সাহরির মধ্যে খাবারের ভিতরে আমরা চেষ্টা করব সাহরিতে বা ইফতারে খেজুর খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে মুমিনদের সবথেকে উত্তম সাহরি হলো খেজুর। এবং অনেক খেজুর আছে, খেজুরের মানগত দিক থেকে চেষ্টা করবো যে আমি কম খাবো খেজুর, কিন্তু ভালো কোনো জিনিস খাওয়ার, ভালো খাবার খাওয়ার। আরেকটা আমাদের ভুল ধারণা, কেউ সাহরি খেতে পারেনি, উঠতে পারেনি, তাকে কেউ ডাকতে পারেনি, সেই ক্ষেত্রে সে রোজা রাখে না, যে আমি তো সাহরি করি না, রোজা হবে না। তো সাহরি করা এবং না করার সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। সিয়ামের জন্য যে রোকন, রোকন মানে হলো মূল বিষয়। 1 নম্বর রোকন হলো নিয়াত করা। 2 নম্বর কি? 2 নম্বর হলো পানাহার এবং কামাচার থেকে বিরত থাকা। এই দুইটা হলো মূল বিষয়। এছাড়া আর কোনো বিষয়ে সিয়াম আপনার এইটার কোন একটা করলে আপনার সিয়াম ভেঙে যাবে, না হলে সিয়াম ভাঙবে না। এই জন্য আমরা সাহারি যদি নাও করতে পারি সেই ক্ষেত্রে আমরা সিয়ামটা পালন করি। আরেকটা বিষয় হলো যে কোনো মানুষের, আমাদের যারা বিশেষ করে অবিবাহিত, তাদের স্বপ্নদোষ হয়ে যায়, অথবা কেউ শেষের দিকে রাত্রে তার স্ত্রী সহবাসের সাথে লিপ্ত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেকে কি করে যে সাহরি করে না এবং রোজাও রাখে না, যে এই অবস্থায় কি করে গোসল করব এবং কিভাবে সাহরি খাবো। সেই ক্ষেত্রে আরো একটা বিষয় হলো নামাজের জন্য পবিত্রতা শর্ত। রোজা জিনিসটা, রোজার জন্য পবিত্রতা কোনো শর্ত না। যদি আপনি পারেন যে আমি গোসল করে সাহরি খেতে পারবো, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু শরিয়ত আপনাকে বাধ্য করে না যে আপনি সাহরি করবেন এই জন্য আপনাকে গোসল করে উজু করে এসে সাহরি খাওয়া লাগবে, এটা শর্ত না। কারণ উজু বা পবিত্রতা এটা সলাতের জন্য শর্ত বিশেষ করে। এবং আরো কিছু উলামায়ে কেরাম তারা বলছেন যে মুসহাফ ধরার ক্ষেত্রে, এর ক্ষেত্রেও বেশ কিছু আলেম আছে যে মুসহাফটা যেটা পিওর মুসহাফ অর্থাৎ কোরআনের কপি, যেটার মধ্যে একটাও অন্য কোনো ভাষার অক্ষর নাই, সেই ক্ষেত্রে ধরার জন্য কেউ উজু করবে। আরেকটা হলো হজ করার সময়, তাওয়াফের সময় উজু রাখবে। এই এই কারণগুলো হলো মেইনলি বিষয়। তার মধ্যে প্রথমটা হলো সলাৎ। তো 1 নম্বর সলাৎটা ধরেন, সলাৎ ছাড়া আর কোনো বিষয়ের জন্য পবিত্রতা অর্জন করা শর্ত না। যদি আপনি সাহারি খাবেন, আপনি উঠতে আপনার গোসল ফরজ, ঠিক আছে, সমস্যা নেই, আমি সাহারি খাবো। সাহারি খেয়ে যখন সাহারি টাইম শেষ হয়ে যাবে, তখন আমরা আহ সঙ্গে সঙ্গে বা একটুখানি পরে, অনেকটা আমাদের তো বিশেষ করে এখন আউয়াল ওয়াক্তের একটা প্রভাব চলে আসছে। রমজান মাসে সবাই আহলে হাদিস, সবাই আউয়াল ওয়াক্ত সালাত আদায় করে ফজর। সেই জন্য অনেক টাইম থাকে, আমরা পরবর্তীতে যখন যদি লজ্জা হয়
যে আমার আব্বা আম্মা দেখে ফেলবে গোসল করলে। সেই ক্ষেত্রে যখন সাহারির পরপরই সবাই ঘুমিয়ে যায় তখন আমি উঠে গোসল করে নিব, কোনো সমস্যা নেই, তারপরে সালাত আদায় করে নিব। এই হলো বিষয়। আর আহ, আহলে কিতাব এবং আমাদের মধ্যে আহলে কিতাবদেরও তো বিধানে তাদের যে শরিয়াত, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, তো তাদের বিধানেও কিন্তু সিয়াম ছিল। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ধার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তো তাদের উপরে সিয়াম আদায় করা আল্লাহ তাআলা ফরজ করেছিল। কিন্তু তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হলো তারা সাহারি করতেন না, এবং সাহারির যে সুযোগ এটা তাদের ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে এই এই সুযোগটা দিয়েছে যে শেষ সময় আল্লাহ তাআলা আমাদেরকে সাহরি করার সুযোগ দিয়েছেন। অনেকটা আত্মতৃপ্তি লাগে সাহরি খাওয়ার পর, যে আমি সাহরিটা খেলাম, হয়তো এই ওসিলায় আমি 15 ঘন্টা থাকতে পারবো। আর একটা বিষয় হলো আহ সাহারির জন্য আমাদের সমাজে একটা ভুল একটা পন্থা আমরা অবলম্বন করি, সেটা হলো মানুষকে বিরক্ত করে। আমাদের বাংলাদেশে আহ কম বেশি অনেক অমুসলিমরা আছে, তারা রাষ্ট্রের নাগরিক এবং তাদের দেশে থাকার বৈধতা নিয়ে তারা থাকে বৈধ নাগরিক হিসেবে। কিন্তু আমি দুইটা রাত 2টা 2:30 থেকে মাইক বাজিয়ে জোরে সোরে গজল বাজিয়ে তেলাওয়াত করে ওঠেন ওঠেন বিরক্ত করে মানুষকে সমাজ শব্দ দূষণ করছি, সমাজ পরিবেশ দূষণ করছি, এই জন্য আল্লাহর কাছে আমাকে দায়ী হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চায়। তো আমরা সহজ করতে যে মানুষকে কঠিন করে ফেলি, মানুষকে এত বারবার ডাকা হয়, 2 মিনিট 1 মিনিট পর পর ডেকে মানুষকে একেবারে মানে নিস্তেজ করা হয়। যারা তাহাজ্জুদ পড়তেছে ওই সময়, সেই ক্ষেত্রে তার নামাজের ভিতরে ব্যাঘাত ঘটছে, বাচ্চারা ঘুমানো। আপনি সুন্নাত তরিকায় আমরা যদি আসি, সেই ক্ষেত্রে আমরা একটা আযান দিতে পারি। যখন সাহরি রক্ত থাকতে থাকতে একটা আযান দিব। তো এই আযানের উদ্দেশ্য হলো যারা তাহাজ্জুদ পড়তেছে বা ঘুমানো আছে তারা উঠে যাবে, উঠে সাহরি খেয়ে নেবে। পরবর্তীতে আরেকটা আযান হবে যখন ওয়াক্ত শুরু হয়ে যাবে ফজরের। কিন্তু আমরা সেটা অবলম্বন না করে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সরে যাব, তখন আমাদের বেদাত আমাদের ভিতরে ঢুকে যাবে। এইজন্য আমরা চেষ্টা করব সুন্নাতের ভিতরে থাকতে। আর আরো একটা আমাদের কুসংস্কার হলো, আমরা আহ কোনো আলেমকে প্রশ্ন করি, শেখ এটা কি জায়েজ আছে, এটা কি না জায়েজ? আমরা দেখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, সেই ক্ষেত্রে আমরা জায়েজ না জায়েজ এটা তো জায়েজ, কিন্তু জায়েজ মানে যেটা ভালো তা না। জায়েজ শব্দের অর্থ বৈধ, অর্থাৎ আমি একটা জিনিস করলাম, সেটা বৈধ কি অবৈধ, এটা মুসলিম চলবে হলো সুন্নাহর উপরে। বৈধ তো অনেক, বৈধ অবৈধ খুঁজবেন মুসলিম যে সে, আপনি দেখেন সবকিছুই বৈধ, কিন্তু আপনি খুঁজবেন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা। আমরা সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সাহারির পর পরই চলে আসে হলো ইফতার।